وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. जनाब सभापति हज़रात उलमा सम्मानित सुधी समवेत बेरादारान मिल्लत तरुण किशोर आमादेर छेलेरा पर्दार आड़ाले शोभनरत आमादेर बोनेरा ओ मेयेरा आमी आल्लाह रब्बुल इज्जत वल जलालेर महान दरबारे शुक्रिया आदाय करछि जे এই শীত ঘন পরিবেশে রাতের কিছুটা গভীরে মদন গৌরী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের সাথে আল্লাহ পাক আমাকে মিলিত হবার তৌফিক দিলেন। সেজন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আপনাদের এই এলাকা আমি বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তখন এখনকার তুলনায় আরো বেশি এই এনার্জেটিক ছিলাম, শক্তির সামর্থ্য বেশি ছিল। এখন অনেকটা বুড়িয়ে গেছি। কাজেই আপনারা দাওয়াত দিয়েছেন, দোষ আপনাদের, আমার দোষ না। কারণ আগে যেভাবে কথা বলতে পেরেছি এখন তো সেটা পারবো না। এখন নিজ গুণে শুনবেন। কার গুণে শুনবেন? নিজ গুণে, আমার গুণে না। নিজ গুণে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গোশ দিল বায়াদ শুনুদ, ইনশাআল্লাহ গোশ দিল বায়াদ শুনুদ, গোশ গিল ইন জানা দারাদ হিচ সুদ। ফার্সি শায়ের বলছেন, আরিফ, কথাগুলি মনের কান দিয়ে শুনতে হবে, বাইরের কান না। কোনটা? মনের কান। তো মনের কান মানে কি? মন এবং কান কটা?
মন এবং কান যোগ করে শুনতে হবে, খালি কান দিয়ে না। এটার নাম মনের কান। این سخن از گوش دل باید شنود گوش گل اینجا ندارد هیچ سود বাইরের কান মাটির কান দিয়ে শুনলে এখানে কোনো লাভ হবে না। گوش گل با جمله حیوان حمد و مست گوش دل مخصوص نسل آدم است যে এই বাইরের কানটা সমস্ত জীব জন্তুর সঙ্গে আছে, গরু ছাগল ঘোড়া ভেড়া, হ্যাঁ, শুকর কুকুর সবার সঙ্গেই আছে। گوش دل مخصوص نسل آدم است আর দিলের কানটা কেবলমাত্র মানব সন্তানদের জন্য সংরক্ষিত, রিজার্ভড। দিলের কান কিসের কান? অতএব দিল দিয়ে শুনলে আল্লাহ হয়তো কিছু কথা বলাবেন ইনশাআল্লাহ। আপনাদের স্বার্থে চা খাচ্ছে, আমার স্বার্থে না। কাদের স্বার্থে? আপনারা কইবেন উনি খাচ্ছেন, আমরা দেখছি এটা কেমন। সুতরাং আপনাদের স্বার্থ এখানে জড়িত। এই দেশের এক বড় ব্যক্তি আমারে বলছে যে আমার জন্য দোয়া করেন। আমি বলি আপনার জন্য দোয়া করবো না, জাতির স্বার্থে আপনার জন্য দোয়া করব। ঠিক আছে? আজকে গান গাইলো কি? বিচারপতির গান। ছেলেটা কই? হ্যাঁ, বিচারপতি মৌলভীবাজার চলে গেছে। এই ছেলে খুব ভালো গান গাইছো, মাশাআল্লাহ। এই গান খুবই মূল্যবান এবং খুবই অর্থবহ। আমার কাছে খুব ভালো লাগছে। এটা তো পুরস্কৃত করা উচিত। আচ্ছা, তো আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি। এটা তাফসিরুল কোরআন মাহফিল, তো তাফসিরই করতে হবে। ঠিক আছে? তো এবার আগে তর্জমা করি, পরে আলোচনায় যাই। এরশাদ হচ্ছে আর রহমান, অতিশয় সীমাহীন দয়াবান, অতিশয় সীমাহীন দয়াবান তিনি হলেন আর রহমান। আল্লামাল কোরআন, তিনি শেখালেন কোরআন। খালাকাল ইনসান, সৃজিলেন ইনসান, মানুষ তৈরি করলেন। আল্লামাহুল বায়ান, তাকে আবার বয়ান শিক্ষা দিলেন। তর্জমা শুনলেন। আল্লাহ তাআলার দুটা নাম আছে, রহমত গ্রাহ্য দুটা নাম। একটা হলো রহমান আর একটা রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, দুইটা নাম। তাকে বলা হয় রহমানুদ দুনিয়া আর রহিমুল আখিরাহ। দুনিয়াতে তার রহমত সবাই পাবে, কাফের, নাস্তিক, মুমিন, মুশরিক সবাই পাবে। কিন্তু আখিরাতে শুধু রহমত কারা পাবে? আহলি ঈমান, আহলি ইসলাম, তাদের জন্য সংরক্ষিত। এই জন্য ইয়া রহমান দুনিয়া ও রহিম আল আখিরাহ, হায় আল্লাহ তুমি দুনিয়াতে রহমান, আখিরাতে কি রহিম। রহমত কাকে বলে? আর রহমতু হিয়া রিক্কাতুল কলব।
রহমত বলে অন্তরের কোমলতাকে। অন্তরটা যখন কি হয়, নরম হয়, কোমল হয়, তখন বোঝা গেল যার অন্তরটা কোমল হলো, যার প্রতি হলো, তার প্রতি রহমত হলো। তার প্রতি কি হলো? রহমত হলো, করুণা হলো। আর আল্লাহ যাকে রহমত করবেন, যাকে করুণা দেবেন, সেই তো ধন্য হলো, সেই সফল হলো নাকি? আর রহমান, তিনি যে রহমান, দলিল কি, প্রমাণ কি তিনি যে রহমান? বৃক্ষ তোর নাম কি? কোন? ও, তাহলে সিলেট, আমি মনে করছি খালি ঢাকায় হাকালুকি তো আছে, দেখা যায়। তো তার প্রমাণ কি? তিনি যে রহমান, মানব জাতির প্রতি তিনি রহমান, কারণ তিনি শেখালেন কোরআন। কোরআন ছাড়া মানুষের কোনো মুক্তি শান্তি নেই। কথা কি বুঝে আসছে? মানুষের মুক্তি শান্তি নেই, দুনিয়া তো নাই, আখিরাত তো নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য তার রহমতের পরিচয়, তার রহমতের প্রমাণ, দলিল, সেটা কি? কোরআন শিখালেন। আল্লাহ 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 আল্লাহ। এই যে কোরআন শিখালেন, তিনি কাকে শিখালেন? আয়াতের মধ্যে আছে, কোরআন যাকে শিখালেন, এখানে তো নাই, কিন্তু সামনের দিকে কি কয় শুনুন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করলেন ইনসান, মানুষ। তাহলে মানুষ সৃষ্টি করলেন পরে, কোরআন শিখালেন আগে। এর অর্থ কি? বলে অর্থ জানার জন্যই তো তাফসীর মাহফিলের আয়োজন করছি হুজুর, আপনি আমাদের জিজ্ঞেস করেন কেন? এটা জানার জন্যই তো কি করছি, যার নাম তাফসীর। তিনি কোরআন শিক্ষা দিলেন আগে, আর ছাত্র তৈরি করলেন পরে। কেমনি মিলাবেন আপনি? আচ্ছা, আপনারা বলেন, দোকানে মাল আগে না গাহেক আগে? বুঝলাম না। দোকানটা খুলবে আগে না গাহেক আসবে আগে? দোকান আগে। তো আল্লাহ তাআলা দোকান খুলছেন আগে, গাহেক আনছেন পরে। গায়ক হলো কে? ছাত্র হলো কে? মানুষ। কিন্তু তার শিক্ষার ব্যবস্থাটা আগে করলেন, তার ইউনিভার্সিটিটা আগে খুললেন, এরপরে মানুষ সৃষ্টি করে ভর্তি হও। এই ইউনিভার্সিটির নাম কি? আল কোরআনুল কারীম। বলে কেমন ইউনিভার্সিটি? তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিবরণ কিসের মধ্যে আছে? তোমরা ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, স্কুলে, মাদ্রাসায় যাই পড়ো, সব গোড়াঘর এখানে। এখানে সব তিবয়ানান লিকুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোন জিনিস বলতে আমি বাকি রাখি নাই। তাহলে আপনি কেমনে পাবেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে গবেষণা করে না? করলে তো সব পেয়ে যাবে। আপনি মাখন দিয়ে সকালে রুটি খাবেন, ঠিক আছে, কিন্তু আপনার ঘরে মাখন নাই, আছে দুধ। আছে কি? দুধ। এখন দুধ নিয়ে আপনি গবেষণা করলে মাখন বেরিয়ে পড়বো, ঠিক না? এই দুধটাকে জাল দেন, গরম করেন, এরপরে
কতক্ষণ পরে দেখুন তো উপরে কি আসছে, ওই মাখন চলে আসছে। ঠিক অনুরূপ ভাবে এই কোরআনকে আপনার পড়তে হবে, গরম করতে হবে, তারপরে গবেষণা করতে হবে। কি করতে হবে? গবেষণা করলেই আপনি যা জানতে চাইবেন তা পেয়ে যাবেন। কিন্তু এই মাখনটা দুধের মধ্যে পালিয়ে আসে, ঠিক না ঠিক? কাজেই সব কিছুর কথা যে বললেন, সব কিছু কোরআনের মধ্যে আসে মানে কি পালিয়ে আসে আপনি গবেষণা করলেন। আচ্ছা, এটা তো আল্লাহর শিক্ষার একটা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আগে করছেন আর ছাত্র পরে তৈরি করছেন। কেন? এই জন্য যে শিক্ষার তো প্রয়োজন এমন, প্রতি মুহূর্তে জ্ঞান অর্জন করতে হয়। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে শুরু করে কবরে নামা পর্যন্ত খালি জ্ঞান অর্জন করতেই থাকো। মানুষে ভাত খায় কয়বার? রুটি খায় 3 বার। ইবাদত করে কয়বার? তো 5 বার। কিন্তু জ্ঞান কয়বার? ও, সব সময়। জ্ঞানের কোনো সময় নাই। জ্ঞান শিখতে থাকতেই হবে, শিখতে থাকতেই হবে। এটা এমন একটা জিনিস, ভাত খাইলে পেট ভরে যায়, কিন্তু জ্ঞান অর্জন করলে জ্ঞানের পিপাসা আরো বেড়ে যায়, জ্ঞানের ক্ষুধা। কি আপনাদের বুঝি টুজি আসে না নাকি? কাদের কাদের বুঝে আসে দেখি, একটু হাত দেখি। ও, সবাই বুঝে দেখি, মাশাআল্লাহ। ইমাম শাফি, 4 ইমামের মধ্যে একজন হলো কে? ইমাম শাফিঈ। ইনি হলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হলো ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদের ছাত্র হলো ইমাম শাফিঈ। ইমাম আবু হানিফাকে ইমাম শাফি দেখেননি। অনেকে বলে যেদিন তার মৃত্যু আবু হানিফার, সেদিন তার ইমাম শাফির জন্ম। তো ইমাম শাফি কি বলেন? কুল্লামা ইজদাদাতু ইলমান ইজদাদাতু ইলমান বিজাহলি। আমার জ্ঞান যখনই বাড়ে, আমি জ্ঞান যখনই বাড়াই, জ্ঞান যখনই আমার বেড়ে যায়, তখনই আমার মূর্খতার পরিমাণ আরো বেড়ে যায়, না জানার পরিমাণ। তাহলে ক্ষুধা বেশি হলো না কম হলো? ভাত খাইলে ক্ষুধা কমে যায়, আর জ্ঞান অর্জন করলে জ্ঞানের ক্ষুধা আরো বেড়ে যায়। মেশাল দিলি বুঝবেন। মনে করেন এখানে অন্ধকার, একটা মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালাইলে মোমবাতির চারপাশে কি থাকে? আলো। কি থাকে? আলো। কিন্তু আলোর চারপাশে আবার কি থাকে বলেন? অন্ধকার। আলোটা যতই ছড়াবে অন্ধকার ততই বড় হবে। ওরে বাবা রে, কত জায়গা নিয়ে অন্ধকার। তখন কবি আমি শিখলাম কদ্দূর, দুনিয়াতে অন্ধকার। তখন আরো বেশি আলোর দ্বারাই দেখবে না অন্ধকার বেড়ে। যত জ্ঞান হবে আলোর সীমাটা তখন কি হবে? জ্ঞানের পরিধি যত কম হবে, আলোর পরিধি যত কম, অন্ধকারের পরিধি তত কম। ওই বাইরে থাকে অন্ধকার, দেখবে যে এর দূর, মোমবাতির চারপাশে এর দূর। যে হেজাক লাইট জ্বালাবে, ওরে আল্লাহ, অন্ধকার কত বড়। ঠিক না ঠিক? তো তিনি বলেন কুল্লামা ইজদাদাতু ইলমান ইজদাদাতু ইলমান বিজাহলি। আমার জ্ঞান যখনই বাড়ে তখন আমার মূর্খতা আরো বাড়ে যায়। হায় হায়, আমার কত না জানার দরকার, কত জানা। এলিমের শেষ নাই। এলিমের কি নাই? এলিম কেমন? আচ্ছা যাক, এগুলি সব কথা আজকে বলবো না, আপনারা অনেকে হজম করতে পারবেন না। তো এখন সামনে চলি।
তাহলে তিনি জ্ঞানের ব্যবস্থা, জ্ঞানের দোকান আগে খুলছেন, ছাত্র পরে ভর্তি করছেন। ঠিক আছে, ছাত্র পরে ভর্তি করছেন। দেন না আপনারা স্কুল করলে এটা কি অমুক আইডিয়াল স্কুল, এটার মধ্যে এই সুবিধা প্রচার দেয়, তখন ছাত্র এসে কি করে ভর্তি হয়। তো ছাত্র পড়ে, জ্ঞানের ব্যবস্থা আগে। ঠিক এর বিপরীতে আরেকটা দিকে দেখেন, মানুষ আল্লাহ এই যে মানুষ সৃষ্টি করলেন, এটা তো জ্ঞান শিখানের। অপরদিকে আরেকটা কথা হয়েছে, কি সৃষ্টি করছেন? একখানে বলছেন আল্লামাল কোরআন, পরের আয়াতে গিয়ে বলছেন আল্লাম খালাকাল ইনসান। এর মানুষ সৃষ্টি করে দেখেন, একটু গবেষণা করেন তো, আমার সঙ্গে গবেষণা করেন। সে কি? সেটা হলো পেটে মানুষের, পৃথিবীতে সৃষ্টিটা শুরু হয় কখন? মায়ের পেট থেকে। তো মায়ের পেটে শিশু এখনো আসে নাই, কিন্তু শিশুর খাদ্যটা মায়ের পেটে আগে জমা দিছেন না পরে দিছেন? শিশুর খাদ্যটা কি? ব্লাড, রক্ত। ওই যে মায়ের এখনো বিয়ে হয়নি, প্রত্যেক মাসে অতিরিক্ত রক্তটা বাইরে চলে যায়। কেন? এটার খাদ্য যে খাবে সে আসে নাই এখনো। যেই মুহূর্তে শিশুটা আসলো আর যাবে না, এটা ঘুরিয়ে দিল ওই শিশুর খাদ্য হিসাবে। তো খাদ্য আগে না শিশু আগে? ও, খাদ্য আগে, শিশু পরে। তো মানুষের দুইটা খাদ্য, একটা হলো বস্তুগত খাদ্য, আর একটা হলো নীতিগত খাদ্য। নীতিগত খাদ্য হলো এলেম, আর বস্তুগত খাদ্য হলো এই ব্লাড। এটা হলো ব্লাড। পরে তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার পরিবর্তে হুকুম পরিবর্তন হয়। বাড়িতে 4 রাকাত, সফরে কয় রাকাত? 2 রাকাত। অবস্থার পরিবর্তে হুকুম পরিবর্তন হয়ে গেছে। এখন অবস্থা হইল এক অবস্থায় পেটে, শিশু হলো কোথায়? তার খাদ্য ব্লাড। কিন্তু দুনিয়াতে আসলে কি ব্লাড থাকে না অন্য কিছু হয়ে যায়? অন্যটা কি? দুধ। এনার ব্লাড নাই, কারণ অবস্থার পরিবর্তন হয়েছে, হুকুমও পরিবর্তন হয়ে গেছে। এখন আর ব্লাড রূপে না, ওইটা হারাম, আর দুধ হলো তার জন্য হালাল। লোকেরা বুঝে না, মনে হয় না? বুঝেন আপনারা? তো আপনাদের মধ্যে কোনো ইয়ে দেখছি না। তফসির তো খালি শুনি, তফসির 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 কি জিনিস বুঝেন? এই যে তফসির, এখন তফসির করতেছি, এটা কয় তফসির। তাহলে কি হলো? শিশু, তো শিশু মায়ের পেটে আসার আগে তার খাদ্য জমা করছে, না কোনো শিশু আসার পরে খাদ্যের ব্যবস্থা করছে? কোনটা? ও, খাদ্যটা আগে, শিশুটা পরে। ঠিক এই শিশুটা দুনিয়াতে এখনো আসে নাই, জন্ম নেয় নাই, মায়ের পেটে আছে, কিন্তু তার খাদ্যের ব্যবস্থা আগেই করতেছেন গোডাউন। মায়ের 2টা স্তন, স্তনটা কি ছোট থাকে না বড় হতে থাকে? কেন বড় হয়? দুধ জমা করতেছে, তার খাদ্য জমা করছে। এখনো সে জন্ম নেয় নাই, কিন্তু খাদ্য জমা করেছে গোডাউনে আল্লাহ তাআলা। যেমন মায়ের পেটে শিশুটা আগমনের আগে রক্তটা জমা করছেন, আর এই শিশুটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে দুধটা জমা করে দিয়েছেন আল্লাহ পাক। কারণ প্রয়োজনীয় মুহূর্তে যেন একটু গ্যাপ না হয়, বুঝে আসছে? এই জন্য আগে খাদ্যের ব্যবস্থা। আগে কয় রাস্তায়, কয়টা পাইপ লাইনে তার খাদ্য দেওয়া হয়েছিল পেটের মধ্যে? পাইপ লাইন কয়টা ছিল? দুনিয়াতে আসছে পাইপ লাইন কয়টা? 2টা। কি? কারণ শিশু এখন বড় হবে না,
তার এক লাইন দিয়ে পোষাবে না, তার ডবল লাইন। ঠিক আছে, আগে ছিল এক লাইন, এবার কয় লাইন? ওই লাইনটা নিচেই লক্ষ্য করেন, নাভি আছে না, এই নাভি দিয়েই সাপ্লাই ছিল, ওইটা হলো এক লাইন, এখানে ডবল লাইন। ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। মায়েরা তাদের শিশুদেরকে দুধ পান করাবে হাওলাইনি কামিল, 2 বছর কমপ্লিট, 2 বছর, এরা পরে খাওয়াতে পারবে না, 2 বছর এখান থেকে খাওয়াবে। এখানে খাওয়াইছে 10 মাস, এখানে আসার পরে 2 বছর। লিমান আরাদা, যে চায়, এখানে বাবারে আনছে আবার, এটা মুজাক্কারের অর্থে আসছে। আরাদা মুজাক্কার না মুয়ান্নাস? স্ত্রীলিঙ্গে, আরাদাত কয় নাই। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে বাবা চায় তার শিশুকে কমপ্লিট পুরো মেয়াদে দুধ পান করাতে, তখন মা এই শিশুকে 2 বছর দুধ পান করাবে। কথাটা একটু ঘুরে কইলেন কেন? এই জন্য মায় দুধ পান করাবে কোত্থেকে, যদি বাবায় কামাই করিয়া মারে না খাওয়ায়? মারে খাওয়াতে হবে, গরুর দুধ খাওয়াতে হবে বেশি করে, তাহলে দুধের বুকের দুধ বেড়ে যাবে। সুতরাং গরুর দুধ কি মায়ে জোগাড় করবো না বাবায়? সেই জন্য বাবার কথা কইছে। কোরআন কেমন, কোরআন কি জিনিস, হায় হায়, এটা আল্লাহর কালাম। মানুষ এই কথা, এরকম সুন্দর কথা বলতে পারে না, এমন কৌশলী কথা, এমন হাকিমানা কথা মানুষ পারে না। এক ব্যক্তির নাম হলো ওলিদ ইবনে মুগীরা, মুগীরার ছেলে ওলিদ, ওলিদের ছেলে খালেদ, আমাদের খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, তার বাবার নাম ওলিদ। ওলিদ খুব ভাষাবিদ ছিল, আরবি ভাষার পণ্ডিত, যেমন টাকাওয়ালা অর্থওয়ালা তেমন আবার এলেমওয়ালা, মানে আরবি ভাষার এলেম। আবু জাহালের গোষ্ঠী একত্রিত হয়ে কয়, তুমি থাকতে মুহাম্মদের বাহাদুরি, এটা কেমন করে হয়? কোরআন দিয়ে বাহাদুরি করতেছে। রহমত কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি থাকতে, মানুষ তো আমাদের থাকতেছে, সবাই কোরআন শুনে শুনে বলবেন, সব পাগল হয়ে যাচ্ছে, তো তুমি না অনেক ভালো ভাষাবিদ, যাও একটু মোকাবিলা করো, তারে পরাজিত করলে তাহলে পোলাহনের আমরা, কারণ আমরা বুড়ারা ঠিক আছি, পোলাহনগুলি সব তার পক্ষে। এখানে বুড়া কয়জন? তরুণরা হাত তুলো, 39 পর্যন্ত, এর নিচের সমস্ত লোকের হাত তুলো, 38 পর্যন্ত, 38 বয়স, মাশাআল্লাহ সবই তরুণ। বুড়া আমি আর আমার লোকে 2-1 জন, ঠিক আছে? তাহলে তরুণরা কোন পক্ষে? কোরআনের পক্ষে। কোন পক্ষে? আর বুড়া মানুষ কোরআনের পক্ষে আসে কোন সময়, যখন ধরা খায় আর ডানে বামে যাইতে পারে না, তো চলো ইল্লা মাশাআল্লাহ, সেটা অন্য কথা। কিন্তু এখন আর পারে না কোনো কিছু করতে, কয় এখন আল্লাহ বিল্লাহ করি। ঠিক আছে? আপনারা যে এরকম, এটা বলতেছি না, এটা অনেক জায়গায় এরকম হয়, আপনাদের এখানে এরকম না। যাক, সুবহানাল্লাহ, কথা কি বুঝে আসে? হ্যাঁ, নিজ গুণে শুনতে কইছি। তাহলে কি হলো? 2 বছর দুধ পান করাবে, 2 বছর পরে আবার কি হবে? আগে 1 লাইনে যখন সাপ্লাই ছিল, 10 মাস পরে ছেলে যখন ভূমিষ্ঠ হলো, তখন 5 লাইনটা কি হলো? 5 লাইনটা কেটে দেয়া হয়েছে। কি দিয়া?
ব্লেড, ধাতব ব্লেড বলে, মেটালিক ব্লেড দিয়ে। এইবার শরীয়তের ব্লেড দিয়ে আল্লাহ তাআলা 2 লাইন কেটে দিচ্ছেন। কিসের ব্লেড? শরীয়তের ব্লেড হলো হারাম, আর খাওয়াতে পারবে না, খাওয়াতে পারবে না। শিশুর উপরে হারাম করে নাই, কেন? শিশু হালাল হারাম বুঝে না, সেই জন্য মায়েদের ওয়ালিদাত, মায়েরা, তাদের উপরে হারাম করা হলো, শিশুরে আর ফিট করবা না। 2 বছর পরে যখন লাইন কেটে গেল, হ্যাঁ শিশু কি খাবে? কইলে মূর্খ, তুই পিছন থেকে একটু শিখোস নাই? তুই ক্লাস 1 পড়লি, 2 পড়লি, 3-তে আসে আবার ক্লাসের 1-এর প্রশ্ন করলি কে? বলি কেমনে? তুই যে বলি লাইন 2টা কাটা গেল, খাবে কি? আরে লাইন যখন 1টা কাটা গেল তখন তো তোর প্রশ্ন ছিল খাবে কি? ডবল লাইন আমি দিয়ে তৈরি করে রাখছি, খা। এখন 2 লাইন গেলে আবার 4টা লাইন রেডি করে রাখছি, খাবে কি? তুই বুঝো না, পড়ো না, লেখো না, গবেষণা করো না। বলে 4টা লাইন কি কি? কে বলতে পারেন? আমি প্রশ্নটা করি কি, আপনারা মনে মনে কইতে পারেন। দাওয়াত দিলাম আপনারে, জিজ্ঞেস করেন আপনি আমাদেরকে, আপনি না কইবেন। আমার টিকিটের পয়সা আমরা দিছি, গাড়ির পয়সা আমরা, তেল দিছি আমরা, এমনি। অনেক বক্তায় ওয়াজ করতে গিয়ে কয় ঠিক কিনা, তো লোকেরা কয় ঠিক। আমি বলি কি কথা কইল? ঠিক কথা করার জন্য ওনারই দাওয়াত দিছে। পাবলিক যদি ঠিক বুঝে, তাই আপনি আসছেন কেন? জিজ্ঞেস করে কয় ঠিক কিনা। আমি হাসি, কত কেমন লাগে। ফতুয়া লাগে কার থেকে? জনগণ থেকে। তা আপনি আসছেন কোন দুঃখে? ঠিক কথা তো আপনি বলবেন। তো অনুরূপ ভাবে তুই পিছন থেকে কিছুই শিখলি না। 1 লাইন কাটা গেল, ডবল লাইন চালু করলাম, ডবল লাইন কাটা গেলে 4টা লাইন চালু হওয়ার কথা। বলে কথা তো আসলে দেখান। কয় দেখাই। কি কি? 2টা খাদ্য, 2টা পানীয়। 2 খাদ্য কি? আমিষ আর নিরামিষ। খাদ্য কয় প্রকার? বিজ্ঞান কি কয়? খাদ্য হলো 2 প্রকার, আমিষ আর নিরামিষ। আর পানীয় 2 প্রকার, একটা হলো গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ, দুধ। আরেকটা হলো পানি। পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, ডাবের পানি। পানি হলো একটা, আর এটা পান করে, আর দুধ একটা, এটাও পান করে। তো পান করার কয়টা হইল? 2টা। আর খাদ্য কয়টা? 2টা। তো কয়টা হইল? 4টা। আল্লাহু আকবার। কি সুবহানাল্লাহ নাই আপনাদের দেশে? সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। 1 লাইন গেল, ডবল লাইন হলো, ডবল লাইন গেল, 4টা লাইন। 4 লাইন যখন খায়, এই মিয়া খাইয়া খাইয়া এখন বুদ্ধি শুদ্ধি হয়েছে, বুদ্ধি হয়েছে। এবার আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা, আগে কথা কইছে মা বাপের মাধ্যমে, এবার লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ওই তুই যে 4টা খাইলি, যদি খাইয়া খাইয়া শুকুর করবি তা আমি আরো বাড়িয়ে দিব। লাইন শাকারতুম, শুকুর করবি, বাড়াই দিব। বলে কেমনে বাড়াইবেন? পিছন থেকে হিসাব কর। 1-এর পরে কয়টা? 2, 2-এর পরে 4-এর পরে কয়টা হওয়ার কথা? 4-এর পরে কয়টা? 8টা। কইলে 8টা? কইলে আমি বেশ তো কয়টা বানাইছি? কয়টা বানাইছি? তুই কদ্দুর খাবি ক? এই 4টা, মৃত্যু পর্যন্ত 4টা পাবি যদি শুকুর গুজারি, ইবাদত, বন্দেগী, জিকির, শুকর, আল্লাহর রাস্তায় দাওয়াত, আল্লাহর জন্য জীবন যাপন করবি। তো আমি 8টা জান্নাত রেডি করছি। তুই কোন দিকে যাবি? আর 8 জান্নাত পর্যন্ত গেলে 8 আর 16 হবে না। এবার অসংখ্য গায়রে মাহদুদ, গায়রে মুতানাহি, তার শেষ হবে না, গণতেও পারবেন না। ওয়াইন
তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি গণনা করবা সম্ভব না। ঠিক আছে, তাহলে এইবার আবার ফিরে যাই কোথায়? তিনি কোরআন শিখালেন আগে, আর মানুষ সৃষ্টি করলেন পরে। শিশু তৈরি করলেন আগে, না ব্লাড তৈরি করলেন আগে, শিশু আনলেন পরে। দুধ জমা দিলেন আগে, শিশু আসলো পরে। সবকিছুই ভোক্তা পরে, ভোগ্যপণ্য আগে। তো মানুষের ভোগ্যপণ্য দুইটা, একটা স্পিরিচুয়াল নীতিগত, আর একটা হইল বস্তুগত। নীতিগত হইল ইলম, নীতিগতর ইয়ে কি? ইলম, জ্ঞান। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, কে বলছেন? কে বলতে পারেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা শোনাচ্ছি। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, ওই শিশু এতিম নয় যে আব্বাকে তার শিশু অবস্থায় ছেড়ে মারা গেছে, আব্বাকে হারিয়েছে। আসল এতিম সে না। ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, আসল এতিম সেই যার ইলম নেই, যার আদব নাই, নৈতিক সুষমা নাই, তার মতো এতিম আর কেউ। সুতরাং এই এতিম যদি শাসক হয়, জুলুমের সীমা করবে, সীমা ছাড়া যাবে। এ যদি বিচারক হয়, না হোক বিচার সমানে করবে। এ যদি ব্যবসায়ী হয় তো বেচাল সমানে দিবে। ঠিক না বে ঠিক? ও যেদিকে যাইবেন দেখবেন কার এতিম একই। মনে করছে মানুষের উপরে জুলুম করছো, মনে করছো মানুষের অবিচার করছো। বিচারপতি, তোমার বিচার তো ইয়াউমাল কিয়ামা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন বিচারটা কেমন হবে? জুলুম, জালিম জুলুম করো, সেদিন বিচার তো আল্লাহ করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে একটা অণু, একটা বালুর কণারে ভাগ করলে 100 ভাগ, 1000 ভাগ করলে 1 ভাগ খালি চোখে দেখা যাবে না, ওইটা হলো অণু। এই পরিমাণ তুমি ন্যায় আর অন্যায়, জুলুম আর ইনসাফ যেটাই করবা, ইয়ারাহ, তোমার সামনে তুমি দেখতে পাবা কিয়ামতের দিন। এবং তোমার বিচার তুমি নিজেই করবা, তোমার বিচার তুমি নিজেই করবা। হায় হায়, আল্লাহ কয় আমার কল, তুমি কও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি একাই যথেষ্ট, তোমার ব্যাপারে হিসাব নিকাশ রায় চূড়ান্ত করার জন্য তুমি যথেষ্ট, আমার লাগবে না। কিয়ামতের দিন আপনি কইবেন, লিখে দিল ওখানে 1 আর 1 যোগ কত হইব? তা আপনি তো যোগ ফল মিলাইবেন, 1 1 তো আপনার আমলনামায় 1 1, আর আপনি নিচে দিয়ে কইবেন 2, কেমন দিন কইবেন 2। ঠিক আছে, এইভাবে আপনি রায় আপনি দিয়ে দিবেন। আমি তো আর জান্নাত যাওয়ার যোগ্য থাকছি না। হায় হায়, কত জুলুম করেছি, এই জুলুম তো আমার উপরে আসছে। চাহে মুজলিম গশতে জুলমে জালেমা, চাহে মুজলিম গশতে জুলমে জালেমা, ই চুনি গুফতন্দ জুমলা আলেমা। ফার্সি আরিফ বলেন, মৌলানা রুম, চাহে মুজলিম, জালেম যখন জুলুম করে নিজের জন্য কুয়া বানায়, কুয়া খুদে। যত জুলুম করবে কুয়া তত কি হবে? গভীর হবে। আর সে নিজেই কুয়ার মধ্যে
পড়বে। যার উপরে জুলুম করছে মনে করে মারাই গেছে, তো মারা গেলে হ্যাঁ জান্নাতে চলে গেছে, আর তুমি যখন মরবা তো এই কুয়াতে তুমি, তখন তোমার বাঁচাবে কে? হাই মূর্খ, হাই নাদান, হাই কোরআন তুমি ঝিকলা না, জানলা না, এই জন্য আগে কোরআন, আগে কি কোরআন। কোরআন না শিখলে এই অবস্থা হয়। কিয়ামতের দিন বলবে ইয়া লাইতানি, আচ্ছা যাক, সুবহানাল্লাহ, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানতাম না দুনিয়াতে, আমি জানি নাই। জানা কোত্থেকে? জানা কোত্থেকে? জানার কিতাব কোনটা? ইলম, জ্ঞান। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এরকম যে হিসাব হবে কিয়ামতের দিন, আমি তো জানি নাই। জানি নাই মানে পড়ি নাই, শিখি নাই। ঠিক আছে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এবার মানুষ সৃষ্টি করলেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করার পরে এবার ছাত্র নিয়ে আসলেন। এখন ছাত্র পড়তে গেলে কি লাগবে? ওলামা উসুলিন বলেন মা লা ইয়াতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। আরেক ডাইমেনশনে মুকাদ্দিমাতুল ওয়াজিবি ওয়াজিবুন, মুকাদ্দিমাতুল ফারদি ফারদুন। যেই জিনিস ছাড়া কোনো ফরজ আদায় হবে না, যেই জিনিস না জানলে ফরজটা কি হবে না, ওই জিনিসটা জানো ফরজ, ওই জিনিসটা জানো কি ফরজ। বেঁচে থাকাটা ফরজ, বাঁচতে গেলে রোগ হয়েছে চিকিৎসা করাও কি ফরজ, নাহলে আত্মহত্যা হবে, চিকিৎসা করতে হবে। তাদাউ ফাইন্না লিকুল্লি দাইন দাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করো, প্রত্যেক রোগের কি আছে চিকিৎসা, ঔষধ আছে। তাহলে তাদাউ চিকিৎসা করাও, এটা ফরজ, অর্ডার, আল আমরু লিল উজুব। আচ্ছা, এখন কি করছেন? এখন কোরআন যদি পড়তে যায় আর পড়াতে যায় তাহলে কি লাগবে? বয়ান। বয়ান মানে আপনারা বসেন, এখন ঈমান আমল সম্পর্কে বয়ান হবে। কারা বলে? তুবলিওয়ালারা। বয়ান হবে। বয়ান মানে কি? এখন কিছু কথা হবে, আপনারা শুনবেন। তাহলে আল্লাহ তাআলা এই বয়ানের ক্ষমতা, এই যে আমি এখন বয়ান করছি, কি বয়ান করছি? কি বয়ান করছি? কোরআনের তাফসীর বয়ান করছি। বয়ানও আল্লাহ তাআলা খালি কোরআন শিক্ষা দিলেন না, বয়ানের ক্ষমতা আল্লাহ তাআলা শিক্ষা তৈরি করে, আল্লামাহুল বয়ান, তাকে বয়ানও শিক্ষা দিলেন। এখন যাইবেন কই? আপনি কই যাইবেন? টয়লেটে গেছেন, কি নাই? টিস্যুও নাই, আর কি নাই? লোটা বদনাও নাই। তাহলে অবস্থা কি হবে বুঝছেন? হ্যাঁ, সুতরাং না, আল্লাহ তাআলা টয়লেটের এটা সৃষ্টি করছেন, আবার লোটা কেমনে বানায় সেই জ্ঞানও দিছেন, আবার পানি দিয়ে পরিষ্কার করতে সেই জ্ঞানও দিছেন। কাজে একটা লাজিম মালজুম, সব কমপ্লিট এন্ড টোটাল। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখন এই যে বয়ান, খুব খেয়াল করেন, এই যে বয়ানের ক্ষমতা দিলেন, দিয়ে এখন কি চান? তিনি চান যে তুমি কোরআন, এক নম্বরে কোরআন পড়ো, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করো, 3 নম্বরে
কোরআন স্টাডি করো, অধ্যয়ন করো, অর্থ সহ পড়ো, এগুলি সব বয়ান না। 4 নম্বরে কোরআন নিয়ে গবেষণা করো, বয়ান। 5 নম্বরে কোরআনের উপরে আমল করো, এই আমলটা শিখতে হয়, শিখাতে হয়, বয়ান। 6 নম্বরে অন্যরে কোরআন শিক্ষা দাও। কয়টা হলো? এই যে কোরআন, এই 6টি জিনিস আপনাকে করতে হবে ইন্ডিভিজুয়ালি, মুস্তাকিল্লান, পারফেক্টলি। প্রত্যেক ব্যক্তি এই 6খান জিনিস যদি না হয় তো কিয়ামতের দিন কি হইব জানেন? সূরা ফুরকান, কোরআনের আরেক নাম কি? ফুরকানের মধ্যে কয় অকালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল কিয়ামতের দিবসে তিনি কেস দায়ের করবেন, ইয়া রব, ও আমার রব, ইন্না কওমি, আমার এই গোষ্ঠী, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছিল। কোরআন গ্রহণ করছে কি হিসাবে? খুব খেয়াল করো, কি হিসাবে? পরিত্যক্ত হিসাবে। পরিত্যক্ত হিসাবে গ্রহণ হয় না, বর্জন হয়। কোনটা? পরিত্যাগ করলে কি হয়? বর্জন। কিন্তু আল্লাহ কয় গ্রহণ করছে, ইত্তাখাদু, গ্রহণ করছে পরিত্যক্ত হিসাবে, মাহজুর। এটা কেমনে? বাড়িতে কোরআন শরীফ আছে, উনি এমপি, উনি মিনিস্টার, উনি অফিসার, উনি ডিসি, উনি এসপি, উনি ব্যবসায়ী, উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কত কিছু। বাড়িতে কোরআন শরীফ আছে। কিভাবে আছে? কি লাগানো আছে? গেলাপ। খোলার দরকার, উনি পড়বেন না, গেলাপ দিয়ে বন্ধ করছে। বন্ধ করে আতর লাগাইছে, এবার চুমো দিছে, আলমারিতে রাখছে। নিজেও পড়ে নাই, বড়ও পড়াই নাই, ফলানো জানে না, কিন্তু উনি মিনিস্টার, উনি মাস্টার, উনি ডাইরেক্টর, উনি প্রফেসর, উনি রাইটার, উনি অরেটর, উনি কত কিছু। কিন্তু কি জানেন না? আছে কোরআন। কি অবস্থায় আছে? ও, ঘরে পরিত্যক্ত অবস্থা আছে, কিন্তু পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে, কিন্তু পরিত্যক্ত অবস্থায়। ঠিক না বেটি? এখন যখন মারা গেছে, তখন আমাকে হুজুরদেরকে, আপনাদের দেশে সম্ভবত এটা নাই, আমাদের হাতে আছে, ঢাকায় আছে, আমাদের ভোলায়, আমার জন্মস্থান ভোলা, ভোলা তো আছে। কি আছে? 40 নাম রাখে চেহলাম। 40 কি করবে? 40 মরা খাওয়া খাবে। ওই গরু জবাই করবে, বিরিয়ানি করবে, খাসির কলিজি, কোফতা, এগুলি করিয়া, পারাঠা, এগুলি মৌলবীরা কোরআন শরীফ খতম করবে। কি করবে? খতমের 2 অর্থ, একটা হলে পড়া খতম, আর একটা হলে একের শেষ করা। বুঝে আসছে? সুতরাং খতম করছে, খতম করিয়া মোনাজাত করছে, আল্লাহ এই লোকটারে বেহেশত দিয়ে দেন। নিজেরা কি পাইছে? ওই যে কলিজি, ভুনা, পরাঠা, পোলাও পেটে, আর পেটের পরে একটা পকেটে। কত? 500, 1000। কবি কয় ওদের পক্ষ থেকে, কয় নগদ যা পাও হাত পেতে নাও। নগদ দিল পেটে আর পকেটে, বাকির খাতায় শূন্য থাক। ওই যে মারা গেছে কবরে, ওর খাতায় কিন্তু শূন্য, কিচ্ছু পাই নাই। কি বুঝে আসছে? আমি এই কবিতাটা নিয়ে গবেষণা করছি, বলো এর জন্য কইছে। কি কইছে? ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই মৌলবী হুজুরেরা যদি একটা আয়াত তর্জমা করে বুঝাইতো, তাহলে এই দুরবস্থা হইতো না। সেই আয়াতটা কি? সূরা ইয়াসিনের মধ্যে
এটা মানুষ পড়ি। ওখানে কি আছে? লিয়ুনযিরা মান কানা হাইয়া, যে ব্যক্তি জীবিত তাকে সতর্ক করার জন্য কোরআন দেয়া হলো। কারে সতর্ক করবে? জীবিত মানুষরে। এখন সতর্ক করছে কারে? মরার পরে সতর্ক করতে আসে। হায় রে বেকুবি, বেকুবি, বেকুবি। ওই পারে যখন সে গেছে, ধরা খাইছে, তখন কি কয়? ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান মা সাআ, মানুষ সেদিন মনে করবে ওয়াজ, ইয়াতাযাক্কার, হায় হায় আমি তো কি করি নাই, কোরআন পড়ি নাই, আমল করি নাই। ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ তাআলা কি কয়? আর সে কি কয়? এটা কয়, আরো কয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি আমার জীবনের জন্য কিছু আগেই করে আসতাম। বিদেশে গেলে বাংলাদেশের টাকা চলে না, কি চলে? পাউন্ড আর ডলার। ওই দেশে চলে না। তো উনি যখন দুনিয়া ছাড়া ওই পারে গেলেন বিদেশে, কিন্তু ডলার আর পাউন্ড ব্যবস্থা করে যান নাই। ওইখানে গেতে আয়, এখন কয় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি আমার দুনিয়ার জীবনে ডলার পাউন্ড গুলো দিয়ে পাঠাইয়া এফসি অ্যাকাউন্টে জমা করে যদি আসতাম, তাইতে এখন কাম হয়ে গেছে। ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষ মনে করবে, এই ওয়াজটা গ্রহণ করবে। আল্লাহ তাআলা কয় আন্না লাহুয যিকরা, এই ওয়াজ গ্রহণ করা, এই নসিহত মনে মনে আশা গ্রহণ করার আর কি ফায়দা হবে? যা আবার হয়ে গেছে। দেখছেন কোরআন কি কথা কইছে? এরপর আরেকটা, হায়াতে, আমার জীবনের। তো জীবন কোনটা? কোন? কদ্দামতু লিহায়াতি, কবরে নামার পরে, পরকালে যাওয়ার পরে সে বুঝতে পারছে জীবন হলো ওইটা, এটা না। এটাও তো জীবন। কেমন জীবন? মানুষের আসল জীবন কি খেতে না বাড়িতে? আসল জীবনটা বাড়িতে। খেতেও তো, খেতে কি করে? চাষবাস করে, ওইখানেও জীবন, কিন্তু ওইটা সাময়িক জীবন, 3 মাসের, আর বাড়িটা হলো 9 মাসের। ওইখানে কামাই করবে, খাবে কোথায়? ওইখানে যদি সে খেতে কাজ না করে বাড়িতে এসে কি খাইবো? তখন কয় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মৌসুম তো চলে গেছে, ওই মৌসুমে আমি চারা রোপণ করি নাই, চাষবাস করি নাই, এখন বাকি 9 মাস কি খাবো? ওই 9 মাস হইল আখিরাত, আর 3 মাস হইল দুনিয়া। 3 মাসে শেষ হবে, 9 মাসের কোনদিন 9 আর আসবে না, চলতেই থাকবে। বুঝে আসছে? বুঝে আসছে? বুঝে আসছে? তাহলে এই যদি বুঝে আসে, তাহলে কি করতে হবে? খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিলিয়াতে যারা ডান পিটে ছিল, সাহসী, শার্দুল, ইসলাম গ্রহণ করার পরে আবার এরকম মুজাহিদ। ওমর কিরকম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা উড়ানোর জন্য রওনা করছেন তরবারি নিয়ে, সে নিজের কল্লাটাই নবীর সামনে পেশ করে দিলেন। আগে ছিলেন জাহিলিয়াত, পরে হলেন কি? ইসলামে এসে কাবা শরীফের সামনে কয়, আয় দেখি কার মাকে কান্দাতি চাস, আয় ওমর এখানে দাঁড়ানো আছে, এইবার আশা মূর্তি পূজা কর। ওমর কেমন ছিলেন? কেমন হইল? খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারে দেখলে হযরত ওমরই বলতেন, এই কথাটাই বলতেন, নি'মাস সাইয়্যিদ কুনতা ফিল জাহিলিয়া নি'মাস সাইয়্যিদ আনতা ফিল ইসলাম ইয়া জারীর। হে জারীর, জাহিলিয়াতে তুমি বড় লিডার ছিলা, আর
ইসলামে আসার বড় বড় লিডার হয়ে গেল, দুষ্টামিতে বড় এবং নেক কামে এখন বড়। ঠিক আছে? অতএব বুড়া বয়সটার যা হবার হয়েছে এটা এই পর্যন্ত বুঝি নাই, এখন বুঝলাম। আল্লাহ কয় এখনই শুরু কর, যাই জীবন আছে শুরু কর। বুড়া বয়সে যদি বেশি করবি আমি একটু সাবসিডি দিব, ডবল করে দিব। এ কোরআন শরীফ পড়ে নাই, এখন বুড়া কোরআন শরীফ শুই না গিয়ে তা 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 মানে তার এমনি বুড়া। এরপরে খাইছে পান আর জর্দা, খাইয়া জিব্বাটার কি বানাইছে, নিজে নরম জিব্বাটা শক্ত, এখন তা তা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এর জন্য ডবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ডবল কেন? ওই পিছনে তো সময় উল্টা পথে, এখন যদি ওইগুলি এখন না দেয়, ভর্তুকি না দেয় তো পোষাইব কেমনে? এই জন্য পিছনটা আল্লাহকে আমি দিলাম ভর্তি, তোরে আমি দিয়া, এখন তুই কামাই করছস, পিছনটা আমি ভর্তুকি দিয়ে দিলাম, যা। এই জন্য ডবল হয়ে গেল। কি হয়ে গেল? ডবল ডবল। এখন আসেন আমার বক্তব্য শেষের দিকে যাই। আমার বাড়ি আমার মধুপুর, যেতে হবে বহুদূর, বুঝে আসছে? ঢাকা মিরপুরে যেতে হবে। আজকে তো গাড়ি ঢুকতে পারি নাই ঢাকায়, কারণ আজকে গাড়ি বন্ধ ছিল। ছিলাম ঢাকার বাইরে, নরসিংদীতে ছিলাম, থাকার কথা ছিল নরসিংদী, ঢাকায় না। এখন যাবো ইনশাআল্লাহ। আমার শালা একটা ইলেকশন করছে, ফার্স্ট ডিভিশনে ফেল করছে, বুঝতে পারছেন? তারপরে তো একটু না গেলে চলে না। ফার্স্ট ডিভিশন ফেল করছে, মিছিলে আমিও গেছিলাম, ভোট দিতে পারি না। আমি ভোটটা হইলো আমার নরসিংদীতে, ঢাকায় আমার ভোট নাই। তা এখন কি হইলো, আমার বেগম ফোন করছে, ভোটের দিন আপনি নাই? আইলো, আমার ভোট তো নাই, আমার ভোট তো নরসিংদীতে। ইলেকশন হইল কোথায়? ঢাকায়। না এলে খবর লিখছে, আমার ভালোই খবর নিত, কিন্তু না, থামিয়ে গেছে। এখন কি বলছিলাম? আল্লাহ আল্লাহ আল্লাহ, কয়টা জিনিসের কথা কইছি ভুলে গেছেন আপনারা? 6। 1 নম্বরে কেরাআতুন। কেরাআতুন মানে পড়া, ইংরেজিতে কি কয়? রিডিং। কেরাআতুন, ইকরা, ফরজ, পড়, অর্ডার। এটা ফরজ না নফল? ব্যক্তিগত না সামষ্টিক? ব্যক্তিগত। দলে বলে না, যার যারটা তার তার, পারফেক্টলি ফরজ। এটারে ফরজে আইন বলে। কি বলে? ফরজে আইন। ইকরা। 2 নম্বর অর্ডার কি? উতলু। উতলু মানে তেলাওয়াত কর। তেলাওয়াত কারে কয়? আপনাদের এখানে গরু সারাদিন কি করে? খায় না? যেটা হইলে পড়া, এটা পড়ে। রাত হইলে তেলাওয়াত করে। রাতে কি করে? না চুপ করে থাকে? কি করে? ও, আপনারা কোন পাজর কাটে, আসলে তেলাওয়াত যা ঢুকাইছিল ক্রুড ফর্মে, এগুলির এখন উঠাইয়া, এটার নাম তেলাওয়াত। মানে যা পড়লেন তার নিজের সঙ্গে মন মগজ, তার আপনার চেতনা মূল্যবোধের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে বারবার। আনা লাইলে আনা নাহার, কুরআন তেলাওয়াত কর। যা পড়ছস তা আবার তেলাওয়াত কর। কয় নম্বর গেল? 3 নম্বরে দেরাসাতুন। ইংরেজি বলে স্টাডি কর। বাংলায় কয় বাংলা কি কয়? অধ্যয়ন কর। অধ্যয়ন কেমনে? অর্থ সহ। ইবনে মাসউদ, আমার দেশের মৌলবীরা কম গন্ডগোল করে নাই। কয় যে এটা একটা পড়লেই এত সওয়াব, অর্থ না বুঝলেও চলবে, এগুলো বড় আলেমদের ব্যাপার। এগুলি গুমরাহ। এগুলি কি? গুমরাহ, বড় আলেমদের ব্যাপার। ভাত খালি বড় আলেমরাই খাইব, আপনি খাইবেন না।
বড় আলেমরা পেট ভরে খাই দিয়ে আপনারা আর খাওয়া লাগবে না, ঠিক আছে? না খাইতে হইব তার আল্লাহ কয়, আমি একটু আগে যে মৌলানায় আওয়াজ করতেছিলেন আল্লাহ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করে দিছি, আর কেউ কঠিন, বড় আলেমদের ব্যাপার। আচ্ছা যাক, তাইলে এবার আপনি কি করবেন? অধ্যয়ন করবেন। দলিল কি? ওয়ালাকিন কুনু রাব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। হ্যাঁ, তোমরা কোরআন শিক্ষা দাও, নিজে কোরআন স্টাডি, দেরাসা স্টাডি করো, অর্থ সহ বুঝো, পড়ো। এই কোরআনটা তো আমার হাতে। কত বছর হয়েছে? বয়স 74 বছর। এই কোরআন শিখতে গিয়ে কত দেশে, মক্কা ইউনিভার্সিটিতেও পড়েছি, দেশে পড়েছি, ভোলায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি। হায় হায়, এখন কোরআন খুললে দিকে আল্লাহ, এটা তো আমি জানি না, এটাতে কত সুন্দর অর্থ এখন বুঝি। আবার একটার পর একটা, এটার কিন্তু শেষ নাই, গায়ের মতো নাই। এখন যাই আমি পড়ি, এই পড়া যদি ছাত্র অবস্থায় পড়তাম, মাশাআল্লাহ, আমার নাগাল কে পাইতো। এখন ঠেকে পড়ি, ধরা খাইছি। এখন ব্যাংক চালাও, তো বিমা চালাও, তো অর্থনীতি ব্যাখ্যা করো, তো রাজনীতি ব্যাখ্যা করো, তো এটা ব্যাখ্যা করো, ওইটা লোকেরা প্রশ্ন করে, তো স্বাধীন, প্রশ্নের জবাব দাও, যে যেটা পারে ওইটাই প্রশ্ন করে, সব কোরআন থেকে জবাব দিতে হয়। তাহলে পড়া ছাড়া জবাব দেওয়া যাবে? এখন খালি পড়ি, আর কত তাফসীর জোগাড় করছি, হ্যাঁ, এই কোরআন বোঝার জন্য। হাই হাই, এটা যদি আগে করতাম কত কাম হইতো। এখন বুড়ো হইয়া টাটা বুঝে আসছে। যাই, 1 নম্বরে কিরাআতুন পড়ো, 2 নম্বরে তেলাওয়াতুন রিসাইট করো, 3 নম্বরে স্টাডি করো। কয় নম্বর করলো? কইছিলাম কয়টা? ও, অর্ধেকে আসছি। 4 নম্বরে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনের মধ্যে গবেষণা করে না? গবেষণা করলেই তাদের সমস্যার সমাধান। আমার দেশে মনে করেন পত্রিকায় খুললে ডেইলি কতগুলি নারী নির্যাতনের খবর, কতগুলি পড়ছেন, দেখছেন? বয়স কত থেকে? এই শিশুর বয়স 4 বছর, 5 বছর, আর উপরে তো আছেই, বুড়া বুড়ি মাফ নাই। এই যে, এবং পালাক্রমে একটা মেয়েকে 8-10 জনে মিলে ধর্ষণ করছে, ধর্ষণ করতে করতে মেরে ফেলছে, এরপরে আবার গলা টিপে মেরে ফেলছে, যাতে কোনো কথা কইতে না পারে। এই জুলুমগুলি কোন দেশে? অন্য দেশ বাদ দেন, কোন দেশে? বাংলাদেশের নেতৃত্ব কারা দেয়? মহিলা। প্রধান প্রশাসক, প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, পার্লামেন্টের মেম্বার মহিলা। কোন দিকে যাবেন? আদালতে মহিলা। সব মহিলা নেতৃত্ব হইলে দুনিয়াটা জান্নাত হয়ে যাইব, এটা ভালো হইব। যতই নেতৃত্ব বাড়তেছে ততই নির্যাতন বাড়তেছে। এটা গবেষণা করো কোন জায়গায়। বাংলাদেশে ঠান্ডা করতে কয়দিন লাগে? ভাগ্য বুড়ো হয়ে গেছি, নাইলে কইতাম যে আমার 1 সপ্তাহ প্রধানমন্ত্রী বানাও, তোমরাই থাকো 1 সপ্তাহের জন্য, আমার দেও, আমি বাংলাদেশ ঠান্ডা করে তোমার হাতে আবার দিয়ে দিই। পার্লামেন্টে একটা আইন পাস করবো, কি আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ
4টা শাস্তি কোরআনে বলা হয়েছে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করে, মানে আল্লাহর আইন আল্লাহর হুকুম আহকাম মানে না এদের। আর কাদের? ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, আর পৃথিবীতে বিপর্যয় শান্তি ও শান্তি সৃষ্টি করে, নিরাপত্তা বিনষ্ট করে। এদের ঠান্ডা করার ঔষধ হলো 4টা। কয়টা? কোরআন বল সূরা মায়েদায় পড়েন, ইরশাদ হচ্ছে আন ইউকাত্তালু, ইউক্তালুনা, ইউকাত্তালু মানে বিচার করিয়া দোষ প্রমাণ হইলে কার সামনে? এই ঢোল পিটাই বা আজকে অমুকের কি করা হবে? শুট করা হবে। বুড়া মানুষ এখানে একজন আসবে, আর আসবে কারা? যারা এগুলি করে, এরা ভিড় জমাবে, তাদের সামনে ফায়ার করো। ও মনে হা এই কাম তো আমারও হইব, দরকার নাই বাবা। এই মারফতি শাস্তি না, রাতের 12টার পরে না, জেলখানার ভিতরে না, প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে। আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়াও। শুল এরকম 3 কোণাওয়ালা কাঠের, এরপরে এইভাবে দাঁড় করাও, এরপরে এখান থেকে প্যারাক মারা শুরু করো জীবিত অবস্থায়, একটা একটা একটা, এই এখান থেকে মারতে মারতে এইখানে, এখান থেকে মারতে মারতে নিচে, এরপর আটকে দাও, শুটকি হয়ে যাবে, শুটকি এই মানুষের সামনে। শাস্তিটা কেমন দেখেন, কেমন? একখান শাস্তি দিলে বাংলাদেশ ঠান্ডা, বাংলাদেশ ঠান্ডা। তোরা 10 জনে মিলে একটা 5 বছরের শিশু কন্যার উপরে অত্যাচার করছস, তোদের প্যারাক মারা ছাড়া তোদের সোজা করার আর ব্যবস্থা নাই। প্যারাক মার, একটারে মারবো। ওরা তো করছে হাজার হাজার, এর একটারে মারলেই 1000টা উসুল হয়ে যাব। শাস্তি কেন? আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা বাম হাত ডান পা, অথবা ডান হাত বাম পা কোনাকুনি কাটো, কাইটা ছেড়ে দাও চিকিৎসা করিয়া। এই সারা জীবন মানুষের কি হয়েছে, ও এই কাম করছিল, সে নিজে কইবে না ভাইয়েরা আপনারা এই কাম আর করেন না, তাইলে আমরা অন করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দৃষ্টিতে আসবে, দৃষ্টির অন্তে শাস্তিটা দেখা যাবে। ঠান্ডা হয়ে যাব কবে? আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। ইফটিজিং করছে, আর পুরাটা করে নাই, ইফটিজিং। তাহলে কি শাস্তি? কয় এখান থেকে তাকে জজ হুকুম দিবে, তাকে খাগড়াছড়ি পাঠানো হলো। খাগড়াছড়ির জজকে বলা হবে এ প্রতি সপ্তাহে অথবা 2 দিন পর পরে কোর্টে হাজিরা দিবে, আর আমি আসি। কোথায় আছি? খাগড়াছড়ি। যতদিন পর্যন্ত জজ এসপি এটা সার্টিফিকেট না দিবে যে ভালো হয়েছে, এখন আর আগের স্বভাব নাই, তখন এখানে আসবে, ঢাকায় আসবে। এর আগ পর্যন্ত কোথায় থাকতে হবে? এটাকে ইনফাউ মিনাল আরদ, তাকে শাহর বাদার করতে হবে, নিজের এলাকাতে আর খাটিয়ে দিতে হবে, যা ওইখানে গিয়ে থাক, ভালো না হবে। কারণ এই বড় অপরাধী না, খালি ইফটিজিং করছিল। ও হো হো হো, তাহলে কি হইল? গবেষণা করলেন, ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই কোরআনের মধ্যে সব বলা আছে। আপনি আইন তৈরি করতে যান কা? তৈরি করা তো জিনিসই আছে, খালি খাইলেই হয়? আইন এটা পাশ করবেন, এই আইন আল্লাহ যেটা দিছে এটাই আমরা কোর্টে কি করলাম, আমাদের পার্লামেন্টে আমরা গ্রহণ করলাম, হয়ে গেল। ঠান্ডা লাগে কয়দিন, এরপরে কি ও নিজে আমল করতে, যা পড়লেন, তেলাওয়াত করলেন, শিখলেন, গবেষণা করলেন, এবার কি করতে হবে? আমল করতে হবে। কিয়ামতের দিন
ফিমা আমেলা মাদা আমেলা ফিমা আলিমা। কেউ কদম নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত জবাব না দিবে। কি জবাব? যে যা শিখছে তা কদ্দুর আমল করছে, এটা আল্লাহ করবে। ঠিক আছে, এটা আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। কটা গেল? বলেন। আপনারা কয় আমরা হিসাব করি না, হিসাব আপনি করবেন, আমরা খালি শুনি। 5টা আর 6টা কি? এইটা আপনি যা শিখলেন অন্যকেও শিখাতে হবে। এই জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলি ব্যবস্থা করবেন। পোলাপান সবাই শিক্ষার সঙ্গে জড়াবেন, একজনও বাদ থাকবে না। যেমনে পারেন, হয় পয়সা দিবেন, নাইলে সুপারিশ করবেন, নাইলে একটু পরিশ্রম করবেন, এই যার যেরকম তবে এই শিক্ষার সঙ্গে জড়াতে হবে। তালিম, কারণ উম্মতটাই উম্মতে মুআল্লিমা, এটা তালিমের দুনিয়াকে শেখাবে এটা। তাহলে কটা গেল? 6টার 1টাও যদি বাদ দেন তো কিয়ামতের দিন কেইস একখানের জন্য রেডি থাকেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাল আর-রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, আয় আল্লাহ, আমার এই কওম কোরআনকে পরিত্যক্ত করে রেখে দিয়েছিল। রেডি থাকেন। ওই জন্য এখন যাই লাফালাফি করেন, মিছিল করেন, বজ্রকণ্ঠ দেখান, যাই করেন, কিয়ামতের দিন রেডি থাকেন এগুলির জন্য। রেডি থাকেন, রেডি থাকেন। তা আমি আজকে আর কথা বলতে চাই না। আজকে সব কথা বললে আমারও তো একটা সীমা আছে। আরেকদিন এসে আরেকখানে কি কম বললো, সব তো ওনার থেকে শুনছি, বুঝে আসছে। আমি কিছু রিজার্ভ রাখি, জ্ঞান আর কদ্দুর আমার। তো আজকে এই 6 দফা পর্যন্ত গেলাম, সামনে দেখা যাক কয় দফায় আবার। এই আশপাশে কোথায় জানি আরো 3টা প্রোগ্রাম আছে আমার, জুড়িতে আছে একটা, আরেকটা জানি কোথায়। আমার 2 দিন থাকতে হবে এইসব এলাকায় ইনশাআল্লাহ। তো আমি সব খরচ করতে চাই না। এই মার্কেটে সব খরচ করলে ওই 2-3টা মার্কেটে কি খরচ করবো, থাকুক পকেটে থাকুক। আপনাদের ধন্যবাদ। আমি দেখলাম আপনারা সংখ্যায় যাই থাকেন, মন দিয়ে শুনছেন বলে মনে হয়েছে। আপনারা নড়াচড়া করেন না, উঠেও যান না, বরং আস্তে আস্তে কি হয়েছে, আরো যোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। এত তরুণ কাঁচা কাঁচা বসে পোলাপান, আমার মনে হয় যে তারা আমার কথাগুলি শুনছে। আমি কথা বলতে পারি, আমি শিক্ষক হিসাবে বক্তব্য করছি, কিন্তু আমার ইয়ে নাই। গান গাইলে গানের সঙ্গে কি লাগে, এটা লাগে, ওইটা নাই। আমার ব্যয় আছে, কিন্তু বক্তব্য ভালো, আর টান মারলে মানুষ কাটিয়ে চিতিয়ে পড়ে। আমার ব্যয় ছিলেন তো, হ্যাঁ। আমি একদিন ওনার পাশে বসা নরসিংদী মাদ্রাসার সভা, উনি ওয়াজ করতেছে। আমি আস্তে আস্তে কইলাম যে ভাইজান, মানুষ টানের জন্য বসে রয়েছে, আপনি তো টান একটু দিলেন না, কারণ বুঝুক আর না বুঝুক খাইতে পড়বে। তো দেখি যে উনি আমার সামনে টানাটানি করতে চায় না, তা আমি উঠে চলে গেছি। পরে মাশাআল্লাহ টানের চোটে সব উল্টে ফেলছে। ওনার কথাও ভালো, টানটাও সুন্দর। আমার তো আল্লাহ টান দেন নাই, কথা যাই দিছেন, কিন্তু টানাটানির সুযোগ নাই। এই জন্য আমার কথা মানুষে ভালো করে বুঝে না, টান মারি না। তারপরে বিনা টানে আপনারা কম শুনলেন না, শুকরান, ধন্যবাদ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা দাওয়াত দিচ্ছেন তাদের আবার শুকরিয়া আদায় করি। আমার এখন মধুপুরের দিকে রওনা দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন করছে, কই উপরটাও খাও, তলেরটাও টোকাও, বুঝছেন? বড়ই গাছে উঠে উপরটা খায়, আবার 2-1টা ছুটে পড়ে, অন্য কেউ নিতে আইলে কয় খবরদার এটা আমার, তো উনি তলেরটাও টোকায়। এখন ওয়াজ যাই শুনছি তফসির, এখন আমার প্রশ্ন, এই তলেরটা আসছে এখন আবার। যা ধান খাইছে মুরগি, যাইব কই? হুজুর আমার প্রশ্ন, শবে বরাত সম্পর্কে, বরাত কিছু নাই, শবে বরাত টরাত এগুলি কিছুই নাই, কিছু দুর্বল কথাবার্তা আছে, এগুলি শবে কদরের
যা আবার এখানে টাইনে আইনে। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনায় এই রাতের গুরুত্ব দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। তাহলে সম্মান মানে এই রাতের কোনো খাস ইবাদত নাই, তবে যে ইবাদতগুলি অন্যান্য রাতে করেন এই রাতে করলে এটার দাম অনেক বেড়ে যাবে। এই হলো ব্যাপার। কথা কি বুঝে আসছে? শবে বরাতের কোনো আমল নাই। শবে বরাতের আমল একটাই, যে আমলগুলি কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন অন্যান্য রাতে, এটা যদি এই রাতে করেন মাশাআল্লাহ এটার দাম অনেক বাড়বে। এই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা ঘরে সবে বরাতে চোখ খুলছে, কইলে নবীরে হয় না, তো তালাশ করতে করতে কই গেছেন, হাদিসটা দুর্বল, গেছে দেখে কবরস্থানে হুজুর বয়ে রয়েছে। এরপরে হযরত আয়েশারে ওয়াজ করছে। আচ্ছা, এই ওয়াজটা তো মাগরিবের সময় করা দরকার ছিল মসজিদে, সব মানুষে শুনবো। হযরত আয়েশারে রাত 12টার পরে হযরত আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন কোন জায়গায়, তাও আর কবরস্থানে, মানেটা কি? বুঝেই অন্তর্নিহিত দুর্বলতা, সনদেও দুর্বলতা। এটার মধ্যে এক রাবি আছে ইবনে লুহাইয়া, লাহাইয়া না লোহাইয়া শব্দটা। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন, পুরাতন গোরস্থানগুলো নতুন করে মাটি দ্বারা ভরাট করে গোরস্থানের সুবিধাতে তার মধ্যে খান দিয়ে রাস্তা করা যাবে? হ্যাঁ, ভালো, সুন্দর। আপনারা ব্যক্তিগত কবর পাকা করবেন না, কবরস্থান বানাইয়া চারপাশে পাকা করবেন। ব্যক্তিগত করলে খবর আছে, কিয়ামত আযাবের জন্য প্রস্তুত থাকেন। ব্যক্তিগত কবর কি করা যাবে না, পাকা করা যাবে না, সামষ্টিক কবরটা করা যাবে। কারণ বাড়ির এই যে মাটি ভরাট করো, কিছু করিয়া টুয়ে চারপাশে ওয়াল দিয়া রাখেন, আলহামদুলিল্লাহ সুন্দর। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। না না, এগুলি আলো টালো কিছু দরকার নেই। এটা আলো উপর দিয়ে আলো দিয়ে কি করবেন? এটা চলে না, আলো দরকার। সে আলো দিবেন কে? আল্লাহ। এখানে বাতি বুতি জ্বালানোর দরকার নেই, তবে এটা হেফাজত করবেন, দরজা রাখবেন। এরপরে যখন মুর্দা হয় দাফন করবে, আবার দরজা বন্ধ করে দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, আমরা যত দেরি করবো প্রশ্ন তত আসবে, কেন আগেই পালানো ভালো। এইটা এখানে দুটা বই আছে আমার কাছে, এই আমি বিনা পয়সা দালালি করি। একটা হইল মুসলমানকে যা জানতেই হবে, মালা ইয়াসাউল মুসলিমা জাহলুহু। দুই আরব, একজন সৌদি আর একজন মিশরীয় বড় আলেম, একজন আমার বয়সে ছোট আর একজন আমার সমান, এই দুইজনে মিলে করছে এত সুন্দর বই ইসলাম সম্পর্কে। না জানলে মুসলমান হইতে পারবেন না, এমন মৌলিক দলিল সহ, প্রমাণ সহ, যুক্তি সহ এই বইটা তর্জমা করেছি আমি। কিন্তু আমি 1 পয়সা, এগুলি 50 টাকা করে দেয় যারা ছাপছে, 50 টাকা এখনো দেয় নাই, সামনে দিব। এতিমখানায়, কোনখানে দিব? আপনারা যে আমার পয়সা দেন কিছু হাত দিয়ে, এতিমখানেই যায়। আমার খাওয়ানোর পয়সা আল্লাহ দেয়, এতিমখানে চলে যাচ্ছে। 200 এতিম পালি। আপনার প্রশ্নের জবাব এটা আমার, আমি কইতেও পারি না। আমার প্রশ্নের ওই যে টেলিভিশনে বিভিন্ন প্রশ্নের জবাব দেখলে জমা করছে, জমা করে বই বানিয়ে এখন কয় যে এই যে আপনার প্রশ্নের জবাব আমরা বই বানিয়ে ফেলছি। এখন তারা বেঁচে এখানেও 50 টাকা এতিমখানা যাবে, ওনার লাভ ওনাদের। আমার কাছে একটু দালালি করে দিয়েন। তো মাঝে মধ্যে আমি সবাই আনলে কয়ে দিই, মনে হয় 2টা মিলিয়ে 600 টাকা, 2টা মিলিয়ে কত? এটা খুব আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, নেন। তো এটা পারলে নিয়ে যাইন। এটা এগুলি জ্ঞান অর্জন করার মতো জিনিস। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি দেন সভাপতি সাহেব, আপনি এই ইয়ে করে দেন, সবার সমাপ্তি ঘোষণা করবেন। জি ও দোয়া করুকা, নাইলে করি না। ঠিক আছে, আমি সিলেটি বুঝি কিন্তু কইতে পারি না। খান্দাত বইয়েন, খান্দাত, তাই না? ভালো। আমি বাগনি বিয়ে দিছি এই মৌলভীবাজার, না মৌলভীবাজার, ছোট ছোট বড় দেশে, ছোট দেশে, ছোট দেশ কোন জায়গায়, কোন গ্রাম? বিয়ানীবাজার। ওই বাগনি জামাই এখন নরসিংদী জামিয়া কাসিমে প্রফেসর,
আলহামদুলিল্লাহ, ভালো। বইটুই লেখে, তার ওয়েবসাইট আছে, খুব জ্ঞান চর্চা করে। ছাত্র অবস্থায় আমার সঙ্গে পরিচয়, এরপরে আমার আলহামদুলিল্লাহ আজকে ভাগ্নে জামাই বানিয়েছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহিমনাল ইলমাল ফাহমা তুকাল হুদা ওয়াজ যাকা। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা। আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন, আমাদের হাত ধরে আমাদের লক্ষ্যে পৌঁছিয়ে দেন, আমাদের চলার পথকে সহজ করেন, কোরআন আমাদের জন্য সহজ করে দেন, সহজবুদ্ধ করে দেন, আমল করার তৌফিক দান করেন, আমাদের পরিবার পরিজনকে আল্লাহমুখী আপনার মুখী করে দেন। এই আল্লাহ, আমাদের মুর্দেগান যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আলা মাকাম দান করেন। আল্লাহ আমাদের দেশটাকে শান্তিময় করেন, যারা দেশ চালান তাদেরকে সঠিক হক পথে চলার তৌফিক দেন, আমাদেরকে যেন হক পথে তারা নিয়ে চলেন, এই তৌফিক দান করেন। আল্লাহ, মুসলিম বিশ্ব আজকে নানানভাবে বিভক্ত, মজলুম, অত্যাচারিত। আল্লাহ, দুর্বলের আন্তা রব্বুল মুস্তাদআফিন, আপনি দুর্বলদের রব, আপনি তাদের সাহায্য করেন, রহম করেন, করম করেন। আল্লাহ, উদ্ধার করেন, আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও সুন্দর করেন। আমিন। আজকে আমরা যা আলোচনা করলাম উত্তমভাবে কবুল করেন, উত্তম বিনিময় নিশ্চিত করেন, দুনিয়াতেও করেন, আখিরাতেও করেন। আমিন। সুবহান। আমাদের মধ্যে যারা রুগ্ন তাদের সুস্থ করেন, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করেন, যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করেন, বরকতযুক্ত করেন। আমিন। আমাদের শিশুদেরকে আমরা যেন সুন্দরভাবে গড়তে পারি, তৌফিক আমাদের দেন। আমাদের চক্ষুকে প্রশান্ত করেন, আমাদের অন্তরকে আল্লাহ শান্তি দেন, আর চোখকে আমাদের আলোকিত করেন, অন্তর প্রশান্ত করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।